আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটা আসলে আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল। তো আমি অনেকদিন ফ্রি ক্লাস দেই না, তো ভাবলাম আপনাদের হঠাৎ একটা সারপ্রাইজ দেই আর কি। তো উইদাউট ডিক্লারেশন, কোনো ঘোষণা ছাড়াই হচ্ছে আমরা আজকে আমাদের যে পেইড ক্লাসটা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর কি। হ্যাঁ, তো আমার আগের পেজটা নষ্ট হওয়ার পরে জানেন যে মানে ক্লাস নেওয়ার সুযোগ খুব একটা হয় না, অফিসিয়াল ব্যস্ততা আছে, ব্যক্তিগত ব্যস্ততা আছে। পেইড ক্লাসগুলোর মোটামুটি চেষ্টা করি নেয়ার আর কি, কিন্তু ওপেন গ্রুপে ক্লাস নেওয়ার আসলে সময় পাই না এখন। তো যাই হোক, ভাবলাম যে আপনাদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, একটু দেখা সাক্ষাৎ করি। সাথে হচ্ছে এক ঢিলে দুই পাখি আর কি, আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হবে। আচ্ছা, যাই হোক, যারা আমাদের পেইড ব্যাচের আছেন তাদের হচ্ছে আজকে হচ্ছে আমরা আপনারা অলরেডি লাইভ এরিয়াতে দেখছেন ডিসক্রিপশনে যে আজকে হচ্ছে আমরা ব্যাংকের তো নরমালি কিছু আছে যে মানে প্রচলিত বিষয়, মানে ধারণা আছে যে ব্যাংক মানে হচ্ছে খালি মনে হয় যে লাভ ক্ষতি, ইন্টারেস্ট, তারপরে হচ্ছে সরল সুদ, মানে এই টাইপের আর কি। হ্যাঁ, জটিল জটিল সব ওইগুলো আর কি। হ্যাঁ, কিন্তু ব্যাংকে যে মানে বীজগণিত একটা পার্ট আছে। হ্যাঁ, নরমালি ধরা হয় যে বীজগণিত মনে হয় বাংলা ভাষণের গুলোতে বেশি আসে, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন এগুলাতে আর কি। কিন্তু ব্যাংকে কিন্তু আপনি যদি লাস্ট 1-1.5 বছর, 2 বছর, 3 বছরের সার্কুলার কোশ্চেন গুলা দেখেন, ওখানে কিন্তু ব্যাংকে সবসময় বীজগণিত থেকেও প্রশ্ন হয় এবং মাঝে মধ্যে না, রেগুলার হয়। হ্যাঁ, সো ওরকম পাটিগণিতের মতো অত বেশি না আসলেও ব্যাংকের কিছু চ্যাপ্টার থেকে সবসময় কোশ্চেন আসে আর কি। হ্যাঁ, সবসময় কোশ্চেন হয়, যেমন হচ্ছে ধরেন মান নির্ণয়, উৎপাদক, হ্যাঁ, তারপরে সূচক, লগারিদম, এখান থেকে রেগুলার প্রশ্ন হয়। হ্যাঁ, সো এই চ্যাপ্টার গুলো আপনাদেরকে একটু ধরাই দেওয়া, টাচ করে দেওয়া, রিমাইন্ডার দেওয়া, হ্যাঁ, যে আপনি এগুলা করবেন। হ্যাঁ, আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমি চেষ্টা করব যেগুলা আছে। রিটেনের রেজাল্ট আসছে, আচ্ছা। ও, জাকির ভাইয়ের রিটেনের রেজাল্ট আসছে, আচ্ছা, খুবই ভালো। আচ্ছা, আজকে কিছু কিছু একটা রেজাল্ট দিছে, আমি দেখতে পারি নাই। আমার কয়েকজন অনুপ কুমার ভাই দেখলাম জানাইলো যে স্যার রিটেনে আসছে, কিন্তু আমি আজকে মনে হয় 21-এর রেজাল্ট দিছে কিনা। আচ্ছা, আমি আসলে রেজাল্ট দেখতে পারি না, অফিস থেকে একটু লেটে বের হচ্ছি, তারপরে অনলাইনে খুব একটা ঢুকতে পারি নাই। তো যারা টিকছেন সকলকে অভিনন্দন। হ্যাঁ, যেহেতু রিটেনের রেজাল্ট আসছে, তার মানে হচ্ছে আপনার চাকরি মোটামুটি আপনি ধরে নিতে পারেন 75% হয়ে গেছে, বা 70 to 75%। হ্যাঁ, কারণ রিটেনে তারাই টিকে মানে যদি আপনি ভাইবা দেন। হ্যাঁ, ভাইবা দেওয়ার পরে আশা করি ফার্স্ট মেরিট লিস্টে আসার কথা, যদি ইনকেস না হয় সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট, হ্যাঁ, ফোর্থ, ফিফথ প্যানেল পর্যন্ত রাখে। সো আপনি ধরে নিতে পারেন যে ইনশাল্লাহ যদি ভালো একটা ভাইবা দিতে পারেন, তাহলে আপনার চাকরির মোটামুটি পসিবিলিটি অনেক বেড়ে যাবে আর কি। হ্যাঁ, তো আপনাদেরকে আবার মানে অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ওপেনলি হচ্ছে, সো পেইড গ্রুপের ক্লাস যেমন শেয়ার করা যায় না, কিন্তু ওপেন ক্লাসটা আপনি চাইলে শেয়ার করে আপনার টাইমলাইনে রাখতে পারেন, তাতে পরবর্তীতে আপনি এই ক্লাসগুলো আবার দেখতে পারবেন আর কি। হ্যাঁ, আর আপনার যারা বন্ধু বন্ধু আছে এদেরকে একটু মেনশন করে দেন, আমরা শুরু করবো আর কি। একটা হেডলাইন দেন, ব্যাংক বীজগণিত, মানে ব্যাংকে বীজগণিত থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কি কি টাইপের কোশ্চেন আসে, আমি সেই জিনিসগুলো আপনাদেরকে আজকে করাই দেবো। একটু হেডলাইন দেন, ব্যাংক বীজগণিত। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হ্যাঁ, আমি ভালো আছি, আল্লাহ ভালোই রাখছে। তো হচ্ছে যে ইয়াতে কি বলে, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার আগের পেজটা নষ্ট হয়ে গেছে, এটা আসলে অনেকে জানে না। তো আগের পেজটা নষ্ট হওয়ার কারণে হচ্ছে আমি এখন হচ্ছে করতে পারি না আর কি। হ্যাঁ, আগের পেজে রেগুলার ক্লাসও নিতে পারি না।
সো হচ্ছে আমাদের এই ছোট পেজটাতে সবাই যুক্ত হয়ে থাকবেন, জাকির স্যার অফিসিয়াল, অর্থাৎ যেটা থেকে আমি লাইভ নিচ্ছি। হ্যাঁ, এখানে চেষ্টা করব ক্লাস দেওয়ার, একটু ব্যস্ততা কমলে আমি এখানে ক্লাস দিব আর কি। হ্যাঁ, একটু ব্যস্ততা কমলে এখানে রেগুলার ক্লাস পাবেন আর কি। হ্যাঁ, সো হচ্ছে এখানে যুক্ত হয়ে থাকেন। আচ্ছা, আমি একটু শেয়ার করে দিই আমার আইডি থেকে। ব্যাংক জব, ব্যাংক জব। আচ্ছা, হেডলাইন দেন। হ্যাঁ, শুরু করি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের ব্যাংকের আমরা ব্যাংক ম্যাথের অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ, আজকে হচ্ছে আমরা যে পার্টটা শিখবো সেটা হচ্ছে অ্যালজেব্রা বা হচ্ছে বীজগণিত। হ্যাঁ, মানে ব্যাংকে যে বীজগণিত আসে এবং মাঝে মধ্যে না রেগুলার আসে। হ্যাঁ, তো ওই বিষয় এবং অবশ্য সব চ্যাপ্টার থেকে আসে না। তা আমি আপনাদেরকে ধরাই দিব, সাথে হচ্ছে যেগুলো আসছে, যেগুলো বেশি বারবার আসে সেগুলো হচ্ছে আমি করাইও দেবো আপনাদেরকে। হ্যাঁ, একটু সাথে থাকেন, ইনশাল্লাহ ক্লাস শেষে পারবেন। আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্ট করবেন। সাউন্ড বোর্ড মানে ঠিক আছে কিনা, আমি হচ্ছে উইদাউট মাইক্রোফোন ক্লাস নিতেছি আর কি। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করবেন আর কি, যারা জয়েন করছেন। ডিজিটাল বোর্ড কবে কিনবেন? ডিজিটাল বোর্ড তো আসলে ম্যাথের জন্য ডিজিটাল বোর্ডে আঁকা আঁকি করা সমস্যা। আমার যেহেতু অন্য মানে হেল্পার নাই, হেল্পার মানে লোকজন নাই টাইপ করা, এসে অপারেট করা। সো ডিজিটাল বোর্ডের থেকে মানে নর্মাল হোয়াইট বোর্ডে ম্যাথ বেশি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। মানে অলওয়েজ ট্রাই করবেন যে ক্লাসটা স্মার্ট হইতেছে কিনা। স্মার্ট বোর্ড ম্যাটার না। ধরেন আপনি স্মার্ট বোর্ড, হ্যাঁ, ধরেন আপনি স্মার্ট বোর্ডে ক্লাস করবেন, স্মার্ট বোর্ড, হ্যাঁ, স্মার্ট বোর্ডে ক্লাস করবেন, কিন্তু আপনার ক্লাস যেটা, হ্যাঁ, ক্লাস বা হচ্ছে লেকচার, হ্যাঁ, এটা হচ্ছে একদম খুবই আনস্মার্ট। মানে স্মার্ট বোর্ডে আনস্মার্ট ক্লাস, আপনি বুঝলেন না স্যার কি পড়াইতেছে। কিন্তু আপনি যদি অ্যানালগ বোর্ড বা হোয়াইট বোর্ড ধরেন, হ্যাঁ, হোয়াইট বোর্ডে ক্লাস করলেন, বোর্ড তো আপনার কিছু যায় আসে না, কিন্তু আপনি ক্লাসটা পাইলেন স্মার্ট ক্লাস। হ্যাঁ, ক্লাসটা পাইলেন স্মার্ট ক্লাস বা লেকচার, হ্যাঁ, স্মার্ট লেকচার। একজন স্টুডেন্টের জন্য এটা হচ্ছে জরুরি। স্মার্ট বোর্ড আর আনস্মার্ট ক্লাস, খ্যাত ক্লাসে লাভ নাই। হ্যাঁ, আপনি অঙ্ক শিখতেছেন কিনা, আপনার যা পড়া দরকার সেটা আপনি পারতেছেন কিনা, দ্যাটস দ্য ফ্যাক্ট। সো বোর্ড ডাজন্ট ম্যাটার। ওকে, বোর্ড কেনার সামর্থ্য আছে, কিন্তু আমার স্মার্ট বোর্ডে ভালো লাগে না আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা অঙ্ক করা শুরু করি আর কি। হ্যাঁ, আচ্ছা, একদম হচ্ছে আমরা একদম শুরুতে হচ্ছে আমরা মানে বীজগণিতের মোটামুটি যে ম্যাথ গুলা দেখলে আপনারা খুশি হন, মানে মানে খুব মানে কমন ম্যাথ, হ্যাঁ, ওই টাইপের কিছু ম্যাথ শুরু করি। তবে একটাও ফাও অঙ্ক না, হ্যাঁ, যেগুলো আসছে ব্যাংকে আমি ওগুলোই করাবো আর কি। ফাও অঙ্ক আমি করাই না, জানেন। আচ্ছা, এটা হচ্ছে ব্যাংকের সিলেকশন কমিটির অফিসার, হ্যাঁ, অফিসারের একটা ম্যাথ। আচ্ছা, দেখেন, if x plus y equal to 8 and x minus y equal to 6, what is the value of xy? আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়াই? দেখেন, আপনারা যারা টিউশনি করেন, হ্যাঁ, যারা টিউশনি করেন তারা এই অঙ্কগুলোর সাথে পরিচিত, যারা টিউশনি করেন আর কি। হ্যাঁ, কারণ এই অঙ্কগুলা হচ্ছে যে আজকে বীজগণিতের প্রথম ক্লাস। হ্যাঁ, এই অঙ্কগুলো আপনারা যারা স্টুডেন্ট পড়ান তাদের পরিচিতি থাকার কথা, কারণ এগুলো হচ্ছে আপনারা পড়ান ক্লাসে। হ্যাঁ, ওকে, আচ্ছা, তো দেখেন খুব সিম্পল।
এই ব্র্যাকেট গুলার কোনো কাজ নাই, এই ব্র্যাকেট গুলা হুদাই দিয়ে রাখছে, কোনো কাজ নাই। এবং আমার যতটুকু ধারণা এটা 8, 9, 10 মানে 7, 8, 9, 10 কোনো একটা বইয়ের হুবহু ম্যাথ তুলে দিছে আর কি। ঠিক আছে, তো আমরা এই এবির একটা সূত্র জানি, ছোটবেলায় আমরা এবির একটা সূত্র জানতাম, সেটা হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, রাইট? তাহলে আমাদের এবির জায়গায় আছে কত, xy। তাহলে আমরা xy যদি বসাই, তাহলে x প্লাস y বাই 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে x মাইনাস y বাই 2 হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে মান বসান, x এ x প্লাস y এর মান হচ্ছে 8 আর নিচে হচ্ছে 2 তার উপর স্কয়ার, x মাইনাস y এর মান হচ্ছে 6 নিচে 2 তার উপর স্কয়ার। তাহলে এটারে কাটলে হবে কত, 4। হ্যাঁ, আর বাইরে আছে স্কয়ার, তাহলে 4 স্কয়ার মানে 16, এটারে কাটলে হবে 3 স্কয়ার মানে হবে কত, 9। তাহলে হচ্ছে 16 থেকে 9 গেলে থাকবে কত, 16 থেকে 9 গেলে কত থাকবে, 9 এর কত হলে 16 হবে, বলেন? 7। হ্যাঁ, 7। এই যে আমার ছেলে মুছতেছে, দেখছেন? ও ডাস্টার দিয়ে মোছার চেষ্টা করতেছে। আচ্ছা, তাহলে উত্তরটা লেখেন 7। হ্যাঁ, উত্তরটা 7। আচ্ছা, আমাদের বীজগণিতের বেশ কয়েকটা লেকচার হবে, আজকে হচ্ছে প্রথম লেকচার। হ্যাঁ, ব্যাংক বীজগণিতের উপর প্রথম লেকচার হচ্ছে আজকে। তাহলে একটু তুলবেন, হ্যাঁ, একটু তুলে নেন। আচ্ছা, আমরা অন্য অঙ্কে চলে যাই। আচ্ছা, আরেকটা অঙ্ক তুলে ফেলি। হ্যাঁ, আপনারা তুলতে তুলতে আমি আরেকটা অঙ্ক লিখে ফেলি। আচ্ছা, এইটা করেন তো দেখি। এটা হচ্ছে এসও তে আসছে, সিনিয়র অফিসার। হ্যাঁ, এসও, if x plus y equal to 7 and x minus y equal to 3, then x square minus y square equal to what? Then x square minus y square equal to what? করেন তো দেখি, এটা করেন। আসো বাবা, আসো বাবার কাছে, আসো বাবার কাছে, আসো আসো। আচ্ছা, দেখেন, এটা হচ্ছে বাচ্চাকালের একটা অঙ্ক আছে না, আমরা বাচ্চাকালে এই সূত্রটা পড়ছিলাম। হ্যাঁ, এ স্কয়ার, এই অঙ্ক আপনাদের দিয়ে দিচ্ছি, আমার নিজেদের হাসি পাইতেছে। হ্যাঁ, আমরা একটা সূত্র জানি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি। জাস্ট আপনাদের একটু আমি মানে এটা বোঝাতে যাচ্ছি যে এই অঙ্কগুলো আসে। হ্যাঁ, একেবারে ফেল না, এই অঙ্কগুলো আসে। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করবেন। তাহলে এটার মান যদি নির্ণয় করতে যাই, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এটার মান দেওয়া আছে 7 আর এটার মান দেওয়া আছে 3, তাহলে 3 7 21। আচ্ছা, 3 7 21। আচ্ছা, এটা যদি হয় তাহলে একটু তুলবেন, একটু তোলার শেষে রেসপন্স করবেন। আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। হ্যাঁ, পরবর্তী অঙ্কে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে পিকেবি প্রবাসী কল্যাণ ব্যাংকে আসছে। ইফ দ্য সাম অফ এক্স, দেখেন, ইফ the sum of x and its multiplicative
inverse is 3 then x cube plus 1 by x cube equal to what? আচ্ছা দেখেন আমি অঙ্কটা পড়ে শোনাই। The sum of x and its multiplicative inverse এর কথা হচ্ছে, এর অর্থ হচ্ছে, দেখেন এই অঙ্কটার বলছে যে x plus its multiplicative inverse এর অর্থ হচ্ছে 1 by x। x এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে 1 by x, তাহলে এটার মান বলা আছে 3, এটার মান বলা আছে 3। x এবং 1 by x এর মান যদি 3 হয় তাহলে বলছে যে এটার মান কত, এটার মান কত। তাহলে আমরা খুব সিম্পলি যদি এটা কাজ শুরু করি, x cube plus 1 by x, তাহলে দেখেন এই x টা এটার নিচেও আছে, এটার নিচেও আছে, এই x টা দুই জায়গাতে আছে। হ্যাঁ, তাহলে দুই জায়গাতে যদি থাকে এভাবে লেখা যায়, একবার x কিউবের নিচে x আর একবার 1 এর নিচে x। হ্যাঁ, একবার x কিউবের নিচে x আর একবার হচ্ছে 1 এর নিচে x। তাহলে এখন দেখেন সরি কিউব আছে। হ্যাঁ, এই যে তাহলে অঙ্ক কি ঠিক তুলছি? x কিউব প্লাস এত, তাহলে x প্লাস 1 বাই x কিউবের মান কত? আচ্ছা ঠিক আছে, তাহলে এটার সাথে এটা কাটা যায়, থাকবে কত? 1। তাহলে 1 প্লাস 1 বাই x কিউব, 1 প্লাস 1 বাই x কিউব, সরি এই ভুল হয়েছে, এখানে আমি তুলতে ভুল করছি, একটু কারেকশন তুলেন। হ্যাঁ, আমি এখানে তুলতে ভুল করছি, এটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু হট। এটা একটু কারেকশন করেন ভাই, মানে বইতে নিচে টাইপ করা না তো, পাশাপাশি টাইপ করা। হ্যাঁ, একটু কারেকশন করে নেন। এখানে 1 বাই x কিউবের 1 বাই x কিউবের মান। হ্যাঁ, তাহলে অতএব x কিউব প্লাস 1 বাই x কিউব ইজ ইকুয়াল টু, আমরা এই কিউবের একটা সূত্র আছে, কি সূত্র? সেটা হচ্ছে x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে x প্লাস 1 বাই x। তাহলে আমরা আগে থেকে জানি যে x প্লাস 1 বাই x এর মান 3, এটা দেওয়া ছিল প্রশ্নের মধ্যে, এটা দেওয়া ছিল। হ্যাঁ, তাহলে এটার মান হচ্ছে কত? 3 কিউব ax কাটা 3, আর এটার মান হচ্ছে আবার, এটার মান হচ্ছে কত? 3। তাহলে 3 3 3 নং 3 কিউব মানে 27, 3 3 9, তাহলে কত হবে? 18। অনেকে দেখছি উত্তর 18 লিখে ফেলছেন। হ্যাঁ, উত্তর হচ্ছে 18। হ্যাঁ, উত্তর 18। উত্তর 18। যারা টিউশনি করেন তাদের জন্য এই ইয়াটা, মানে এই অঙ্কগুলা খুব ইয়া হবে আর কি, সহজ হবে। হ্যাঁ, অঙ্ক কিন্তু কঠিন না, অঙ্ক সহজ, কিন্তু আপনার আসসালামু আলাইকুম স্যার, ওজি 21 রিটেন পাস করছে। হ্যাঁ, অনেকেই পাস করছে দেখা যায়, একজন হোয়াটসঅ্যাপ করলো মাত্র। তো যাই হোক, যারা রিটেন পাস করছেন ভালো করে ভাইবার একটা প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ চাকরি সন্নিকটে, ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ চাকরি সন্নিকটে। ঠিক আছে, আর যারা এখনো প্রিলি পরীক্ষা দেন নাই, 22 সাল ভিত্তিক পরীক্ষা দিবেন, পড়েন। হ্যাঁ, পড়লে চাকরি হবে। হ্যাঁ, দেখবেন আপনার চোখের সামনে দিয়ে আপনার ব্যাচমেটদের হয়ে গেছে, ছোট ভাইয়ের হয়ে গেছে, কিন্তু আপনি যদি শুরু না করেন তাহলে হবে না। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অফিসার। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অফিসার
CER বাংলাদেশ ব্যাংক অফিসারের একটা কোশ্চেন দেখেন, if a plus 1 by a equal to 3, what is a cube plus 1 by a cube? আচ্ছা, এইটার আপনারা প্রত্যেকের এটা পারা উচিত। আমি আপনাদের মাত্র যে সূত্রের অঙ্কটা করাইছি এটা সেম সূত্রের অঙ্ক, এটা ডু করেন, মানে আপনি ট্রাই করেন। হ্যাঁ, কোথায় আসছে? বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেলের কোশ্চেন। হ্যাঁ, এটা আপনি করেন, সব অঙ্ক আমি করে দিব না। হ্যাঁ, সব অঙ্ক করে দিলে আপনি হয়ে যাবেন প্রতিবন্ধী। আমি আপনাকে প্রতিবন্ধী বানাবো না, প্রতিবন্ধী স্টুডেন্ট আর কি। সবই যদি মাস্টার করে দেয় আপনার ব্রেনের চর্চা তো হবে না, আপনার নিজের সবল হইতে হবে অঙ্ক করে করে। এটার উত্তর কত? কমেন্ট করেন। এটার উত্তর কত? আচ্ছা, আর যারা হচ্ছে প্রিলি রিটেন টিকছেন, আমি দেখি ভাইবার আপনাদের কয়েকটা আমি লাইভ ক্লাস নেব ভাইবার জন্য। হ্যাঁ, ভাইবা কি করবেন ব্যাংকে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে ব্যাংকের ভাইবার 5টা ভিডিও আপলোড করা আছে A to Z। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জাকির স্যার। হ্যাঁ, এই চ্যানেলে ভাইবার উপরে, ব্যাংক ভাইবার উপরে 5টা ভিডিও আছে। হ্যাঁ, 5টা ভিডিও আছে এই ব্যাংক ভাইবার উপরে। ব্যাংক ভাইবার পোশাক আশাক যা যা আছে, কিভাবে প্রস্তুতি নেবেন, 5 ভিডিওস আপলোড করা আছে। হ্যাঁ, আপনারা যারা টিকছেন বা সামনে টিকবেন ওখানে গিয়ে এই ইয়াগুলো দেখতে পারবেন। হ্যাঁ, ব্যাংক ভাইবার কিন্তু কোনো কোচিং সেন্টারও নাই, আপনারা কেউ পড়াবেও না। আর ব্যাংকের জন্য কোনো কোচিং মানে করারই দরকার নেই, মানে ভাইবার জন্য। ভাইবার আবার কিসের কি? ভাইবার তো কোনো পরীক্ষায় না, এটা আবার কি ক্লাস করবেন বা কি কোচিং করবেন, কিন্তু আপনার কিছু প্রয়োজনীয় ইয়ে আছে। হ্যাঁ, ডকুমেন্টেশন রেডি করা থেকে শুরু করে পোশাক আশাক প্রস্তুতি কি কি লাগবে ওগুলো ওখানে দেয়া আছে, এগুলো দেখবেন। আচ্ছা, তাহলে এটা উত্তর কত? দেখি কমেন্ট কয়জন হয়েছে। আচ্ছা, 18 উত্তর, এটারও 18। আচ্ছা, তাহলে 18। আচ্ছা, হ্যাঁ, এটা তাহলে 18, উত্তর 18। ও আচ্ছা, এটাও তো মান 3, খেয়াল করি নাই। এটার মানে তো 3ই দেয়া। তার মানে আপনি দেখছেন দুইটা পরীক্ষায় আসছে, দুইটা দুই জায়গায় মান সেম। এর জায়গায় এক্স ওয়াই এর জায়গায় এ দিয়ে দিছে। হ্যাঁ, তার মানে অঙ্ক কিন্তু রিপিট হয়, দেখলেন তো। আচ্ছা, অঙ্ক তাহলে রিপিট হয়। আচ্ছা, আর একটা অঙ্ক করি আমরা, দেখেন। এটা হচ্ছে সিনিয়র অফিসার। আচ্ছা, সিনিয়র অফিসার ব্যাংকার সিলেকশন কমিটি। হ্যাঁ, সিনিয়র অফিসার একটা কোশ্চেন দেখেন। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 14, আরটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু 3, দেন x minus y whole square equal to what? x square plus y square equal to 14, x y এর মান 3, তাইলে x minus y whole square এর মান কত? x minus y whole square এর মান কত? হোল স্কয়ার এর মান কত? একটু ট্রাই করেন, আমি করে দিব। যাদের উত্তর হবে তারা কমেন্ট করবেন, একটু ট্রাই করেন, আমি সলভ করে দিব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কারো উত্তর হয়েছে? যাদের হবে তারা কমেন্ট করবেন। 20। আচ্ছা, উত্তর 20 কিনা আমি জানি না, আমার এখানে উত্তর আছে কিনা। উত্তর তো 20 না, 20তে কোনো অপশন ছিল না।
উত্তর হচ্ছে 8 11, উত্তর হচ্ছে 8 11 14 আর হচ্ছে 17, এগুলা হচ্ছে উত্তর। 8 11 14 17। দেখেন এই যে এটা একটা সূত্র আছে, এটা সেটা হচ্ছে উই নো বা আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, আপনাদের যদি আমি একটু ডিটেইলস লিখে দিই, সেটা হচ্ছে এই সূত্র। দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই একই বাম পাশের a স্কয়ার আর b স্কয়ার এটা সেম, এইটার দুইটা রূপ, এইটাও ঠিক, এই যে এইটাও ঠিক, এইটাও ঠিক। আপনার যখন যেটা লাগবে আপনি তখন সেটা নেবেন। যদি আপনার এই মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আপনি এটা সমান এটা লিখবেন, যদি আপনার এই প্লাসের মান দেওয়া থাকে প্লাস বি এর মান, তাহলে আপনি এটা নেবেন। এই লাইন চালিয়ে নিতে পারেন, এটাও নিতে পারেন, দুইটাই সেম। তাহলে আমরা এখানে দেখি যে মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা কি করলাম, এই মাইনাস মানটা নিলাম, এই যে এই সূত্রটা নিছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই যে দেখেন এখানে জাস্ট x y আছে। এই এখন দেখেন এটার মান কত, এটার মান দেওয়া আছে 14, দিস ইজ 14। এটার মান দেওয়া আছে কত, এটার মানে তো চাইছে, এটার মান জানলে তো অঙ্কই করা লাগতো না। 2 ইনটু xy এর মান 3, তাহলে দেখেন 14 ইকুয়াল টু x মাইনাস y হোল স্কয়ার, 3 দ্বিগুণে 6। তাহলে এই 6 এই পাশে আসলে বিয়োগ হবে, তাহলে 8 ইকুয়াল টু x মাইনাস y হোল স্কয়ার। উত্তর শেষ। x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু 8, x মাইনাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 8। এই 20 যাদের যাদের হয়েছে তাদের হয় নাই, মানে উত্তর ঠিক হয় নাই। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে 8। সঠিক উত্তর 8। আর আজকের হেডলাইনটা ব্যাংকের হইলেও এই অঙ্ক সব জায়গায় আসে। প্রাইমারি দিবেন লাগবে, নিবন্ধন দিবেন লাগবে, আর বীজগণিত একমাত্র ম্যাথ যেটার মানে ব্যাংক আর বিসিএস এর কোনো আলাদা নাই, কারণ বীজগণিত সব জায়গায় সেম। হ্যাঁ, এর আর কোনো বাংলা ইংরেজি নাই। ঠিক আছে, সো আপনি প্রাইমারি দেন, নিবন্ধন দেন, পিয়ন পোস্ট থেকে শুরু করে সর্বোচ্চ বিসিএস, ব্যাংক সব জায়গায় সেম। হ্যাঁ, এটার কোনো জাতবাদ আলাদা নাই। হ্যাঁ, যে সব জায়গায় একই, ব্যাংকেও যা প্রাইমারিও তা, কারণ এটার ভাষণই তো, এটার তো কোনো ভাষণের ঝামেলা নেই, বাংলা ইংরেজি অপশন নাই। হ্যাঁ, সব বীজগণিত তো বীজগণিতই। এটা অন্যভাবে করা যায়, এটা আরো অনেক ভাবে করা যায়, আপনার যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন। অঙ্কর উত্তর 8 হইলেই হয়, সূত্র অনুযায়ী করবেন, যেহেতু সূত্র আছে আর কি। হ্যাঁ, আচ্ছা এরপরের অঙ্ক করি তাহলে। আচ্ছা এইটা করেন দেখি। এখানে একটা আছে সিনিয়র অফিসার। হ্যাঁ, এটাও ব্যাংকার সিলেকশন কমিটির সিনিয়র অফিসারের ম্যাথ। আমি কখনোই ভাবতেছি না যে আপনার অঙ্কগুলা পারেন না, আপনার অঙ্কগুলো সবাই পারেন, কিন্তু সেই 9 10-এ শিখছেন, এখন অনার্সে পড়েন বা মাস্টার শেষ করছেন, লং 7-8 বছর যোগাযোগ নাই। আর মান নির্ণয়ের অঙ্ক খুব সহজ আসে, কিন্তু আপনি সূত্রটা মেমোরিতে না থাকায় সূত্রটা গোলায় ফেলেন, প্লাস হবে না মাইনাস হবে, স্কয়ার হবে নাকি 2 হবে নাকি, এইখানে ভুল হয়। অঙ্ক সহজ কিন্তু আপনার সূত্র মনে থাকবে না, সূত্র গোলায় যাবে আর কি। আমি এক একটা সূত্রের অঙ্ক এই জন্য করে দিতেছি যাতে আপনার সূত্রটা মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা দেখেন, ইফ x minus 1 by x equal to 3,
then x plus 1 by x equal to what? x minus 1 by x equal to 3 এ হইলে তাহলে x plus 1 by x এর মান কত? আচ্ছা, এখন এখানে একটা সূত্র আছে, অনুসিদ্ধান্ত সূত্র। সেটা কি দেখেন, a plus b whole square equal to a minus b whole square plus 4ab। যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হবে। ওকে, এটার আরেকটা সূত্র আছে, a minus b whole square equal to হচ্ছে a plus b whole square minus 4ab। জাস্ট উল্টা খেয়াল করেন, প্লাস মাইনাস প্লাস, আবার মাইনাস প্লাস মাইনাস। হ্যাঁ, তাহলে আমাদের এখন এই সূত্রটা কাজে লাগবে। এই সূত্রটা এই অঙ্কের কোনো কাজ নাই, কিন্তু আপনি যখন বাসায় প্র্যাকটিস করতে যাবেন তখন এই সূত্রের অঙ্ক আপনি পেতে পারেন, এই জন্য এটা আমি লিখে দিলাম। হ্যাঁ, এটা 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর সূত্র, অনুসিদ্ধান্ত বলে আর কি এটারে। তাহলে এখন আমরা যদি এটার মান নির্ণয় করতে যাই তাহলে দেখেন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে x plus 1 by x, এটার a ধরলাম, এটার b ধরলাম। সূত্র কি, a minus b whole square। তাহলে লিখবেন x minus a whole square, তারপরে কি প্লাস প্লাস 4, a কত x, b কত 1 by x। দেখেন ঠিক আছে কিনা, a plus b whole square সমান a minus b whole square plus 4ab, এই যে এটার সাথে হ্যাঁ মিল। আচ্ছা, তাহলে এটার মান দেওয়া আছে কত, 3 √3। হ্যাঁ, শুধু 3 না, √3 স্কয়ার প্লাস এর সাথে এটা কাটা 4। তাহলে স্কয়ার আর রুট কাটা যায়, তাহলে স্কয়ার রুট কাটা গেলে হবে কত, 3 আর সাথে আছে 4, তাহলে 7। এখন আমাদের তো এটার মান চাই নাই, আমাদের চাইছে শুধু x plus 1 by x এর মান কত। এখানে একটা স্কয়ার আছে না, তাহলে লিখবেন অতএব x plus 1 by x সমান হচ্ছে কত, √7। এই √13, তানভীর আঞ্জুম, তানভীর সাহেব, √7 আসার কথা, আপনার ইয়া কেন আসলো? আচ্ছা, উত্তর হচ্ছে √7। √7 এত ইজি ম্যাথ দেয় না ব্যাংক জব এক্সামের। ও আচ্ছা, আপনার ব্যাংকের প্রশ্ন সম্পর্কে কোনো আইডিয়া নাই, এজন্য এটা বলতেছেন। একটা পরীক্ষায় সহজ কঠিন সব ম্যাথই আসে, 25টা ম্যাথ আসে, তার মধ্যে 5টা দেয় একেবারে সহজ, 5টা দেয় ভালো মানের কঠিন, আর ধরেন যে 15টা এভারেজ থাকে আর কি। হ্যাঁ, সব মিলাই আসে। আচ্ছা, তাহলে √7, হ্যাঁ উত্তর হচ্ছে √7। হ্যাঁ, উত্তর √7। আচ্ছা, এটা হচ্ছে কম্বাইন্ড ব্যাংক অফিসার। হ্যাঁ, ব্যাংক অ্যাসোসিয়েশন কমিটির অফিসার। আচ্ছা দেখেন, if 4 into x minus 2 by 3 equal to 0, what is the value of x? এর উত্তর কত, what is the value of x? এটার উত্তর কত বলেন? if 4 into x minus 2 by 3 equal to 0, what is the value of x? এটা তো সবারই পারার কথা, এটা সবার পারার কথা, বলেন এইটা যেটা দিলাম এটার উত্তর কত? 2 by 3। আচ্ছা, তো দেখেন
এই শূন্য, এই 4 দিয়া প্রথমে 0 ভাগ দিয়ে দিলে কি 0। এর থেকে সহজ অঙ্ক কিভাবে পরীক্ষা দেয় আমার জানা নাই। এর থেকে সহজ অঙ্ক কিভাবে পরীক্ষা দেয় আমার জানা নাই। এটা মনে ক্লাস 4-5 এর ম্যাথ। হ্যাঁ হ্যাঁ 2/3। হ্যাঁ 2/3। আচ্ছা, এরপরে এটা করেন। এটা হচ্ছে, এটাও কম্বাইন্ড ব্যাংক অফিসারের ম্যাথ। হ্যাঁ, if Mario is 32 years old, 8 years ago, 8 years ago, how old was he x years ago? এটার উত্তর কত বলেন তো? ট্রাই ইয়োরসেলফ, এটা ট্রাই করেন। হ্যাঁ, এটা চেষ্টা করেন। হ্যাঁ, দেখেন, if Mario is 32 years old 8 years ago, মারিও নামের একজন ব্যক্তির 8 বছর আগে বয়স ছিল 32 বছর। how old was he x years ago? তার যদি 8 বছর আগে 32 বছর হয়ে থাকে, তাইলে x বছর আগে তার বয়স কত ছিল? x বছর আগে তার বয়স কত ছিল বলেন। নো অপশন, এটার কোনো অপশন দিব না। হ্যাঁ, বলছে যে 8 বছর আগে ছিল 32 বছর, তাহলে x বছর আগে তার বয়স কত ছিল বলেন, উত্তর কত? x বছর আগে, 8 বছর আগে একজনের বয়স 32 ছিল, তাহলে x বছর আগে বয়স কত ছিল? 4x 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 উত্তর হয় নাই। 4x উত্তর হয় নাই। আচ্ছা, খেয়াল করেন, 32 ছিল 8 বছর আগে, তাহলে প্রেজেন্ট এজ কত? 32 ছিল তার 8 বছর আগে, তাহলে বর্তমান প্রেজেন্ট এজ কত? 32 প্লাস 8, তাহলে বর্তমান বয়স কত? 40। এবার x বছর আগে কত? হ্যাঁ, x years ago, x বছর আগে বয়স কত ছিল? বর্তমানে 40, x বছর আগে ছিল 40 মাইনাস x, এটাই রেজাল্ট। এটা একটা ব্যতিক্রমী অঙ্ক আসছিল, এটা একটা ব্যতিক্রমী অঙ্ক। ঠিক আছে, উত্তর হচ্ছে 40 মাইনাস x, উত্তর 40 মাইনাস x। তানবীর, আঞ্জুম, সাজিদ, প্লাস কেন? প্লাস হবে না তো, মাইনাস হবে। হ্যাঁ, 40 মাইনাস x। বর্তমান বয়সটা নির্ণয় করবেন। 8 বছর আগে 32 ছিল, তাহলে এখন কত? হ্যাঁ, 8 বছর আগে 32 ছিল, তাহলে বর্তমানে কত? প্রেজেন্ট এজ কত? 32 যোগ 8 মানে 40 বছর বর্তমান আজকে। তাহলে 8 বছর, সরি, x বছর আগে কত? তাহলে আজকে থেকে আবার x বিয়োগ। হ্যাঁ, তাহলে 40 মাইনাস x, 40 মাইনাস x। হ্যাঁ, 40 মাইনাস x। ওকে, যাক, তাহলে আপনাদের একটা ব্যতিক্রম অঙ্ক দিতে পারলাম।
আচ্ছা, এটা করেন দেখি কে কে পারেন। এটা ব্যাংকের সিলেকশন কমিটি ক্যাশ, হ্যাঁ, কম্বাইন্ড ক্যাশ কোশ্চেন। হ্যাঁ, আমি দেখছি নর্মাল অফিসারের কোশ্চেন থেকে ক্যাশের কোশ্চেন বেশি কঠিন হয়, সত্য কথা বললাম। আপনি আপনি হচ্ছে ইয়াতে অফিসার, সিনিয়র অফিসার, ক্যাশ একটু খেয়াল করলে দেখবেন ক্যাশের কোশ্চেন বেশি কঠিন হয়। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদের একটা ম্যাথ দিচ্ছি। হ্যাঁ, একটা ম্যাথ দিতেছি। ইফ যদি y স্কোয়ার মাইনাস 15y প্লাস 56 ইকুয়াল টু 0, দেন এই y ইকুয়াল টু হট। যারা অঙ্ক সহজ সহজ করতেছিলেন এটা করেন। হ্যাঁ, y স্কোয়ার মাইনাস 15y প্লাস 56 সমান 0 যদি হয় তাহলে y এর মান কত? হ্যাঁ, 0 দিলাম, তাহলে y এর মান কত? হ্যাঁ, y এর মান কত? এটা করেন। এটা ক্যাশ পরীক্ষার কোশ্চেন, ক্যাশ পরীক্ষার কোশ্চেন এটা। এটা কত উত্তর বলেন? 7, 8, 7, 8। হ্যাঁ, তাতে 7, 8 ঠিক আছে। একটু ভয় দেখাইলাম, অঙ্ক সহজ, অঙ্ক ইজি অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, y স্কোয়ার আচ্ছা এত না, তাহলে আমরা যদি পাই y স্কোয়ার মাইনাস 56 না, তাহলে 8y আচ্ছা 8y মাইনাস 7y প্লাস 56 ইকুয়াল টু 0। হ্যাঁ, তাইলে আচ্ছা, তাহলে কত হয়? y কমন নিলে থাকবে y মাইনাস 8, এখানে যদি আমরা 7 কমন নেই, মাইনাস 7 কমন নেই, তাহলে থাকবে y প্লাস মাইনাসে মাইনাস 7, 8, 56, 8 সমান 0। তাহলে এখানে y মাইনাস 8, এখানে y মাইনাস 8, এই দুইটা থেকে আবার একটা কমন নিলাম, তাহলে y মাইনাস 8। আচ্ছা, এটা চলে গেলে এখানে থাকবে y, এখানে থাকবে মাইনাস 7 সমান 0। তাহলে দুইটা গুণফলের মান 0, দুইটা গুণফলের মান যদি 0 হয় তাহলে তারা আলাদা আলাদা ভাবে 0 হয়। তাহলে অতএব y মাইনাস 8 সমান 0 বা y ইকুয়াল টু 8, অথবা y মাইনাস 7 ইকুয়াল টু 0 বা y ইকুয়াল টু 7। তাহলে দুইটা মান পাইলাম, তাহলে আনসার হচ্ছে 7, 8। ঠিক আছে, আনসার হচ্ছে 7, 8, 7, 8। ওকে, আপনাদের একটা গুড নিউজ আসতে পারে আর কি। হ্যাঁ, আমার খুব ইচ্ছা আপনাদের, আমি একটা